প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি না, একটা আমল আমি করেছি, সেটা হলো আমলটা হলো একদিন রাত্রিবেলা বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। বাড়ি ফেরার পর আমি দেখতে পেলাম আমার মা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আমার সন্তানেরা এখনো পর্যন্ত ঘুমায় নাই। আমার স্ত্রী আমার ধুলোমলিন চেহারা দেখি এক গ্লাস ভর্তি দুধ আমার হাতের মধ্যে দিল। সন্তানেরা দুধ খাওয়ার জন্য চেষ্টা করলো, সন্তানদেরকে দুধ পান করতে দিলাম না। মনে পড়ে গেল মায়ের কথা, মায়ের কাছে চলে গেলাম, মাকে ঘুম থেকে জাগিয়ে তুলে দুধটা পান করালাম। রব্বুল আলামিন এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। নিমা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল-লিসানি ওয়ালা বিল-কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে জবান ছেড়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تأكلوا الربا أضعافا مضاعفا واتقوا الله لعلكم تفلحون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী মরহুম নয়েজ শিকদারের বাড়ি কর্তৃক আয়োজিত ৬৮তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকা থেকে আগত আমার সমবয়সী তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশী মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, নত শিরে সুজুদ পেশ করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে, পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকারাচ্ছন্ন সমাজের গৌর আধার থেকে, অমানিসা থেকে, জুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে লাখো কোটি মুমিন মুসলমানের মধ্য হতে আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাদেরকে নির্বাচন করে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় জান্নাতের বাগানের মধ্যে
বা ওয়াফ বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সেই মহান মনিবের শেখানো কণ্ঠে শুকুর গুজার করছি। সকলে জবান ছেড়ে দিয়ে একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলোচনার সূচনায় মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে কিছু কথা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে আমলের নিয়তে বলার এবং আপনাদেরকেও শুনবার জন্য তৌফিক দান করেন। এজন্য আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আমরা পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, যে কিতাব থেকে আজকে আমরা কথা শুনব, এই কিতাবটি আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। যে কুরআনুল কারীমকে এই পৃথিবীর লেটেস্ট আবিষ্কার হচ্ছে কম্পিউটার। কম্পিউটারের ভিতর বারবার ঢুকানো হয়েছে, কিন্তু কম্পিউটার একটি কথা বলতে বাধ্য হয়েছে, এই কুরআন মানুষের লিখিত কোনো কিতাব নয়, এটি হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ হতে নাজিল হওয়া কিতাব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে, কিন্তু বিজ্ঞান দিয়ে কোরআন যাচাই হবে না। সুবহানাল্লাহ পড়েন। কারণ মাঝে মাঝেই বিজ্ঞান ফাউল করে, মাঝে মাঝেই বিজ্ঞান ভুল করে বসে, মাঝে মাঝেই বিজ্ঞান ভুল করে। 200 বছর আগের বিজ্ঞানীদের এক চিন্তাধারা, মাঝের বিজ্ঞানীদের আর এক চিন্তাধারা, বর্তমান বিজ্ঞানীদের আর এক চিন্তাধারা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেই তথ্য দিয়েছেন সেই তথ্য কিয়ামত পর্যন্ত ব্যালেন্স থেকে যাবে। বিজ্ঞানীর থিওরি ভুল হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের থিওরি কোনো দিন ভুল হবে না। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের মধ্যে একটা সূরা আছে, যেই সূরাকে কোরআনের দিল বলা হয়, সেই সূরার নাম হচ্ছে সূরাতুল ইয়াসিন। এই সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পরিচয় দিতে গিয়ে বললেন, কোরআন তো শুধু ধর্মীয় কোনো কিতাব নয়, কোরআন হচ্ছে বিজ্ঞানের কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা ইয়াসিনের মধ্যে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিম মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই কোরআন হলো বিজ্ঞানের কিতাব। কোরআনের মধ্যে আপনি বিজ্ঞানের সমস্ত তথ্য খুঁজতে যাবেন, পেয়ে যাবেন। যে কোনো ধরনের তথ্য খুঁজতে যাবেন, কোরআনের মধ্যে পেয়ে যাবেন। আপনি যদি জুওলজি খুঁজতে যান, পেয়ে যাবেন। ভৌগোলিক তথ্যের সমাধান খুঁজতে যাবেন, পেয়ে যাবেন। সমুদ্র জগতের তথ্যের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বিজ্ঞান নিয়ে বলেছেন। সমুদ্র জগতের তথ্যের কথা বলতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা রহমানের মধ্যে সুন্দর করে বললেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সৌরজগতের তথ্যের কথা বলতে গিয়ে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা দেখতে পাই প্রত্যেকদিন সূর্য উদিত হয়, আবার সূর্য অস্তমিত যায়। মাঝের বিজ্ঞানীরা বলে ফেললো সূর্য ঘোরে, আবার কেউ কেউ বলল চন্দ্র ঘোরে। আমারও কেমন যেন লাগে, সূর্য ঘুরে নাকি চন্দ্র ঘুরে নাকি পৃথিবী ঘুরে, কেমন যেন একটা প্যাচ লেগে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে ১৫০০ বছর আগে সুন্দর ক্লিয়ার কনসেপ্ট দিয়েছেন, সূর্য ঘোরে না পৃথিবী ঘোরে।
সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিলেন, সূর্যও ঘোরে, চন্দ্রও ঘোরে, পৃথিবীও ঘোরে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু প্রত্যেকটা সূর্য, চন্দ্র এবং কি পৃথিবী যার যার কক্ষপথে পরিভ্রমণ করে। বলেন সুবহানাল্লাহ। একটার সঙ্গে আর একটার পেশ লাগে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটার সঙ্গে যদি আর একটা ধাক্কা লেগে যেত তাহলে আমি আপনি কেউ থাকতে পারতাম না, ঠিক কিনা বলেন? সূর্যের সঙ্গে যদি চন্দ্রের ধাক্কা লাগতো এই পৃথিবী থাকতো? পৃথিবী থাকতো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার কনসেপ্ট জানিয়ে দিয়েছেন, সূর্যও ঘুরে, পৃথিবীও ঘুরে, চন্দ্রও ঘুরে, কিন্তু যার যার কক্ষপথে পরিভ্রমণ করে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূর্য চালাচ্ছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্র চালাচ্ছেন, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে চালাচ্ছেন। এত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন, বানিয়ে ক্ষান্ত হন নাই। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন চালানোর ব্যবস্থাও করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে খাওয়াচ্ছেন। প্রত্যেকটা সেকেন্ডের মধ্যে আমরা নাকের ডগায় অক্সিজেন গ্রহণ করছি। এই অক্সিজেন যদি কিনে কিনে বাঁচতে হতো এই পৃথিবীর একটা মানুষও বাঁচতে পারতো না, ঠিক কিনা বলেন? অক্সিজেন যদি আমাদের কিনে বাঁচতে হতো আমরা কেউ বাঁচতে পারতাম না। কিন্তু মানুষ বলে, কিভাবে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াচ্ছে? তাদের নাকটা আপনি চেপে ধরবেন, বলবেন কিভাবে আল্লাহ খাওয়ায়, দেখো নাকের ডগায় অক্সিজেন যদি আমরা না পেতাম এই পৃথিবীর একটা মানুষও আমরা বাঁচতে পারতাম না, ঠিক কিনা বলেন? এই যে অক্সিজেন গুলো আল্লাহ রাব্বুল আলামিন ফ্রি ফ্রি দিচ্ছেন, এগুলো যদি টাকা দিয়ে কিনতে হতো এই পৃথিবীর একটা মানুষও বাঁচতে পারতো না, ঠিক কিনা বলেন? অক্সিজেন গ্রহণ করতে গিয়ে অক্সিজেনের সঙ্গে ধুলাবালিগুলো ঢুকে যায় চোখের মধ্যে। ফাল্গুন মাস, চৈত্র মাসে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করার সময় ধুলাবালিগুলো ঢুকে যায়, নাক দিয়ে ঢুকে, মুখ দিয়ে ঢুকে, চক্ষু দিয়ে ঢুকে যায়। এই ধুলা যদি বের হয়ে না আসতো তাহলে আমরা কেউ এই পৃথিবীতে বাঁচতে পারতাম না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, তোমার চোখের মধ্যে ধুলা ঢুকবে, ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক পানির ব্যবস্থা করে দিয়েছেন। চোখের মধ্যে যখন ধুলা পানিগুলো ঢুকে যায় অটোমেটিক পানি বের হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে রিফ্রেশ করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তোমার চোখকে আমি রিফ্রেশ করে দিলাম, এই চোখ দিয়ে বেগানা কোন নারীর দিকে তুমি নজর করো না। রাস্তা দিয়ে যখন নারী হেঁটে যাবে মন চাবে তাকানোর জন্য, কিন্তু আল্লাহর ভয়ে তার দিকে তাকানো যাবে না, ঠিক কিনা বলেন? নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নারীর প্রতি পুরুষের আকর্ষণ, পুরুষের প্রতি নারীর আকর্ষণ আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুইয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতির। আলামিন আকর্ষণ করেছেন। এক নাম্বার হলো নারীর প্রতি পুরুষের আকর্ষণ। এই পৃথিবীতে সর্বপ্রথম যে খুনটা হয়েছিল সেটাও কিন্তু নারী কেন্দ্রিক হয়েছিল। নারীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের আকর্ষণ করে দিয়েছেন, কিন্তু রাস্তা দিয়ে যখন একটা বেগানা নারী হেঁটে যাবে ওই সময় নারীর দিকে নজর দেওয়া যাবে না। একমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে বেগানা নারীর দিকে নজর করা যাবে না। সুবহানাল্লাহ। পরে আমার ভাইয়েরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বিনামূল্যে অক্সিজেন দিচ্ছেন, নাক দিয়ে ধুলাগুলো ঢুকে যায়। এই ধুলা যদি বের হয়ে না আসতো বাঁচতে পারতাম না। নাক দিয়ে ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক হাসির ব্যবস্থা করে দিয়েছেন। নাক দিয়ে ধুলা ঢুকলে দেখবেন মাঝে মাঝে ঠান্ডা লেগে যায়, লাগে কি না? ঠান্ডা লেগে যায়। ঠান্ডা কেন লাগে? ঠান্ডা লাগারও একটা কারণ রয়েছে, হাসি দেওয়ারও একটা প্রয়োজন রয়েছে। মোবাইল চালাতে চালাতে অনেক সময় দেখবেন মোবাইলটা হ্যাং করে। এই হ্যাংকে ছোটানোর জন্য মোবাইলকে
রিসেট মারতে হয়, রিস্টার্ট মারতে হয়, এরপর আবার মোবাইল অটোমেটিক চলতে শুরু করে। ঠিক তেমনি ভাবে মানুষের মাথার ব্রেনগুলো কাজ করতে করতে অনেক সময় নিষ্ক্রিয় হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য অটোমেটিক হাসির ব্যবস্থা করে দেন, যাতে করে মানুষের মাথার ব্রেনটা সুন্দরভাবে কাজ করে। বলেন সুবহানাল্লাহ। এই হাসির গতি হচ্ছে ঘন্টায় 160 মাইল। বলেন সুবহানাল্লাহ। ঘন্টায় কত মাইল? 160 মাইল বেগে এক একটা হাসি আমরা দিয়ে থাকি। হাসি দিলে ভালো লাগে না? হাসি দিলে কিন্তু উপকার রয়েছে। হাসি দেওয়ার মাধ্যমে অনেক উপকার রয়েছে। আজকের মেডিকেল সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে, এক একটা হাসির গতি ঘন্টায় 160 মাইল। আর 160 মাইল বেগে যখন আমরা এক একটা হাসি দিয়ে দেই, প্রত্যেকটা মানুষের শরীর থেকে কমপক্ষে 3 থেকে 4 হাজার জীবাণু বের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা পড়ে ফেলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, যেখান থেকে কথা শুরু করেছি মূল আলোচনায় চলে যাচ্ছি। সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত। সূরাটির নাম হলো সূরা আলে ইমরান। ইমরান পুরুষ না মহিলা? বলেন, ইমরান পুরুষ না মহিলা? পুরুষ নামে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। এত সম্ভ্রান্ত পরিবার ছিল আলে ইমরান, এত সম্মান দিয়েছেন। সম্মান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই সূরাটি কোন জায়গায় থেকে নামকরণ হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন যুররিয়াতাম বা'দুহা মিন বা'দ ওয়াল্লাহু সামিউন আলিম। জোরে বলুন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন নিঃসন্দেহে হযরতে আদম আলাইহিস সালাতুস সালামকে, হযরতে নূহ আলাইহিস সালাতুস সালামকে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে, মুহাম্মাদুর রাসূলুল আলে ইমরানকে, গোটা বিশ্ববাসীর উপর আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাপ হলো 5 জন। কয়জন বলেন? 1 নাম্বার হলো আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতুস সালাম। সেকেন্ড হলো হযরতে নূহ আলাইহিস সালাতুস সালাম। থার্ড হলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম। নাম্বার 4 হলো ধর্মীয় পিতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 5 নাম্বার হলো আমাদের প্রত্যেকের জন্মদাতা পিতা। এই 5 পিতার বাইরে কাউকে পিতা বলে ডাকা যাবে না। সুবহানাল্লাহ পড়ে। এই 5 জনের বাইরে কাউকে বাপ বলে ডাকা যাবে না। এখন শ্বশুরকে কি বলবেন? শ্বশুরকে বাপ ডাকা যাবে, ঠিক কিনা বলেন? কারণ তার মেয়ে আপনি বিবাহ করেছেন, তাকে নিয়ে আপনি বছরের পর বছর সংসার করবেন, সেখান থেকে আপনার বাচ্চা চলে আসবে। এই জন্য শ্বশুরকে বাপ ডাকা যাবে, কিন্তু নিজের বাপের সামনে শ্বশুরকে ঘন ঘন বাপ ডাকা যাবে না, ঠিক কিনা বলেন? নিজের বাপের সামনে যদি শ্বশুরকে ঘন ঘন আব্বা বাবা এরকম করে ডাকতে থাকেন, একটু হলেও নিজের বাপের মধ্যে লেগে যেতে পারে। কারণ গোটা পৃথিবীকে এক পাল্লায় রাখবেন, আর আপনার নিজের বাবাকে এক পাল্লায় রাখবেন, নিজের বাপের পাল্লার ওজনটাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, কিন্তু আমাদের দেশে দেখবেন বাপের কোনো অভাব নাই। হিন্দুরা ধরেছে মা, মুসলমান চিন্তা করলো আমরা কেন ঠকবো, তারা ধরলো বাবা। মুসলমানদের বাপের কোনো অভাব নাই, তারা বিভিন্ন ধরনের বাপ বানিয়ে ফেললো। বাপের জিকির গুলো কি শুধু ঘাড় নড়া, এগুলো প্রকৃত জিকির নয়। জিকির হলো একমাত্র সর্বশ্রেষ্ঠ জিকির হলো নামাজের মুসল্লায় দাঁড়িয়ে আপনি সিজদায় পড়ে কান্না করবেন। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে আপনি সিজদায় পড়ে যা কিছু চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা কিছু দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নফল নামাজের সিজদায় পড়ে আপনি কান্না করবেন,
আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তা দিয়ে দিবেন। নফল নামাজের সিজদায় পড়ে যদি আপনি বউ চান এতে কোনো অপরাধ নাই, সুবহানাল্লাহ পড়েন। কারণ নেককার একটা স্ত্রী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, ঠিক কিনা বলেন? আজকে সমাজের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে বিবাহের উপযুক্ত, কিন্তু নেককার ছেলেও পাওয়া যায় না, নেককার মেয়েও পাওয়া যায় না। এই জন্য নফল নামাজের সিজদায় পড়ে আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেওয়ার জন্য প্রস্তুত আছে, বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যেখান থেকে তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 5টি কাজের অর্ডার করেছেন। আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। যেটা বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে বলেছেন, বান্দারে চক্রাকারে সুদি কারবারি করো না। আমাদের দেশে সুদি কারবারি আছে না নাই? সুদ খাওয়া হালাল না হারাম বলেন? সুদ খাওয়া হালাল না হারাম? হারাম করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সুদি কারবারকে হারাম ঘোষণা করেছেন। আমার দেশে অনেক হাজি আছে, হজ করতে যাওয়ার আগে একদিন এক হুজুরকে বলতেছে, হুজুর আমি তো সুদি কারবারি করি, সুদের টাকা দিয়ে হজ করলে তো হজ হবে না। বাপের কাছ থেকে আমি সম্পত্তি পেয়েছি, বাপের কাছ থেকে সম্পত্তি পেয়েছি, সেই সম্পত্তি বিক্রি করে সম্পত্তি বিক্রির টাকা দিয়ে হজ করতে যাব, হুজুর হজ কি হবে না? কথা কি বুঝতেছেন? সুদি কারবারি করছে, আবার হুজুরকে বলতেছে, হুজুর বাপের কাছ থেকে যে সম্পত্তি পেয়েছি সম্পত্তি বিক্রি করে হজে যাচ্ছি, হজ কি হবে না? চালাক কত দেখছেন? আপনি যদি হারাম ভক্ষণ করেন যত দোয়া করবেন না কোনো দোয়া আপনার কবুল হবে না। কারণ হারাম ভক্ষণ করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না, ঠিক কিনা বলে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত পেট নিয়ে ঘরের ভিতর ঢুকলেন, ঢুকে বললেন, স্ত্রী আমার আমি প্রচন্ড ক্ষুধার্ত, আমার জন্য একটু খাদ্যের ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো। খাবার প্লেট ভর্তি খাবার এনে দেওয়া হলো। খাবার খাওয়ার পর খাবারের উৎস খুঁজলেন আর স্ত্রীকে বললেন, স্ত্রী আমার বলো এই খাবার তুমি কোথায় পেলা? বলল, অমুক বাড়ি থেকে খাবার দিয়েছি। মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ইচ্ছাকৃতভাবে বমি করলেন। আর স্ত্রীকে বললেন, স্ত্রী শোনো, আমার মন বলছিল এই খাবারটা হারাম হবে, এই জন্য খাবারটা আমি ইচ্ছাকৃতভাবে বমি করে ফেলে দিলাম। কারণ এই খাবার খেয়ে আমার শরীরে রক্ত হবে, গোশত হবে, সেই রক্ত নিয়ে গোশত নিয়ে আল্লাহর ইবাদত করলে সেই ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সুদের সর্বোচ্চ স্তর, সর্বনিম্ন স্তর হলো নিজের মায়ের সঙ্গে জেনা করা, আর সর্বোচ্চ স্তর হলো আল্লাহ তাআলার বিরুদ্ধে যুদ্ধের ময়দানে নেমে যাওয়া, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুদ মুক্ত জীবন আমাদের করতে হবে। কেউ আমরা সুদ থেকে মুক্ত নয়, পরোক্ষভাবে সবাই আমরা কম বেশি সুদের সঙ্গে জড়িত। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম ব্যাংকগুলো সুদি কারবারের সঙ্গে জড়িত। সমাজে যদি যাকাত চালু হয়ে যায় সেই সমাজে সুদ থাকবে না, আর যে সমাজের মধ্যে যাকাত চালু আছে সেই সমাজে কোনোদিন সুদ থাকতে পারে না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে 1 নম্বর কাজ হলো সুদ মুক্ত জীবন তোমার যাপন করতে হবে। চক্রাকারে সুদি কারবারের সঙ্গে তুমি জড়িত হয়ে যেও না। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভয় করো। সুবহানাল্লাহ পড়ে। সব জায়গায় ভয় করব কাকে? আল্লাহকে ভয় করতে হবে। নামাজের মধ্যে দাঁড়িয়েছি সেখানে আল্লাহর ভয় থাকবে, চেয়ারের মধ্যে অফিসে বসেছি সেই জায়গায় আল্লাহর ভয় অন্তরে লালন করতে হবে। আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে লালন করা যায় তাহলে সেই মানুষের দ্বারা কোনো গুনাহের কাজ হবে না। আর আপনার দ্বারা যদি কোনো গুনাহের কাজ সংগঠিত হয়ে যায় মনে করবেন আপনার মধ্যে আল্লাহর ভয়টা নাই, ঠিক কিনা? আল্লাহর ভয় অন্তরের মধ্যে আমাদের লালন করতে হবে। আল্লাহ বলে, বান্দারি তোকে তো আমি জাহান্নাম দিতে চাই না। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিতে চান, জাহান্নাম দিতে চান না। কিয়ামতের ময়দানে
আল্লাহ তাআলা কিছু বান্দাদেরকে পর্দার আড়ালে ডেকে নিবেন, ডেকে নিয়ে বলবে, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে তুমি জেনা করেছিলা? বান্দা বলবে, হ্যাঁ জেনা করেছি। আল্লাহ সেদিন বলবে, বান্দারে দুনিয়ায় কি আমি প্রকাশ করেছিলাম? না না রব্বুল আলামিন, তুমি তো প্রকাশ করো নাই। আল্লাহ সেদিন বলবে, বান্দারে দুনিয়ায় যেরকম প্রকাশ করি নাই, আমি হলাম সাত্তার, আমি হলাম গুনাহ গোপনকারী। আজকে কিয়ামতের ময়দানে তোমার গুনাহ প্রকাশ করব না, তোমাকে আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য গুনাহ হওয়ার পর আল্লাহর কাছে তওবা করে নিতে হবে। আর নিজের অজান্তে যখন গুনাহ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই গুনাহগুলো মাফ করে দেয়। গুনাহের কথা স্মরণ হয়ে যাবে, গুনাহের কথা স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে মাফ চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জান্নাতের অফার দিয়ে বলতেছে, বান্দা শোনো, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলে, বান্দারি বড় বড় গুনাহ থেকে যদি নিজের জীবনকে গুটিয়ে রাখতে পারো, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ নজর করব না। এখন প্রশ্ন হলো, বড় বড় গুনাহগুলো কি কি? বড় বড় গুনাহ কি তিন ক্যাটাগরিতে ভাগ করা যায়। এক নাম্বার হলো জুলুম। সমাজের মধ্যে জুলুমের সরাসরি আছে না নাই? আসতে বলবেন না, সমাজে জুলুম আছে না নাই? সমাজে জুলুম আছে। জুলুম থেকে নিজের জীবন গুটিয়ে রাখতে হবে। বলতে পারেন জুলুমটা কি? যেই জিনিস যেই জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রাখাটাই হলো জুলুম। ঠিক কিনা বলেন? বাহ্যিক উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। টুপি রাখতে হবে মাথায়, মাথায় না দিয়ে যদি হাঁটুতে লাগায় এটা হয়ে যায় জুলুম। গড়িয়ে রাখতে হবে হাতের মধ্যে, হাতে না দিয়ে যদি পায়ে লাগায় এটা হয়ে যাবে জুলুম। জুলুম কাকে বলে? জুতা রাখতে হবে পায়ের নিচে, পায়ে না লাগিয়ে যদি গলায় মালা দিয়ে এটা হয়ে যায় জুলুম। যেই জিনিস যেই জায়গায় রাখতে হবে সেই জায়গায় না রাখাটাই হলো জুলুম। ঠিক কিনা বলেন? এই জন্য জুলুম করা যাবে না। জুলুম থেকে নিজের জীবন গুটিয়ে রাখতে হবে। আল্লাহর হক নষ্ট করাটাও হলো জুলুম। মা বাবার হক নষ্ট করা এটাও হলো জুলুম। মা বাবার হক নষ্ট করা সন্তান মনে হয় এলাকায় একটাও নাই, আছে না নাই? মা বাবা কেমন একটা জিনিসের নাম, ম্যাক্সিমাম সন্তান আমরা বুঝি না। ইনকামের মূল অংশ মা বাবার পেছনে ব্যয় করতে হবে। বাড়িতে যখন বিল্ডিং নির্মাণ করা হয়, ছেলের জন্য রুম হয়, ফ্যামিলির অন্যান্য সদস্যের জন্য রুম হয়ে যায়, মেহমানদের জন্য আলাদা রুম হয়ে যায়। মা বাবার জন্য দেখবেন কোনো রুম হয় না। ঠিক কিনা বলেন? মা বাবার জন্য সিঁড়ির নিচে ছোট্ট একটা রুম দিয়ে দেওয়া হয়, এটা করা যাবে না। মা বাবার জন্য ইনকামের মূল অংশ মা বাবার পেছনে ব্যয় করতে হবে। মা বাবা যে কত বড় একটা নিয়ামতের নাম, ম্যাক্সিমাম সন্তান আমরা বুঝি না। একটা ইতিহাস আমার মনে হয়ে গেল, বনি ইসরায়েল যুগে 3 যুবক দূর কোথাও সফর করতেছিল। নবীজি আমার সাহাবায়ে কিরামদেরকে ডেকে ডেকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে এমন একটা ইতিহাস বলবো না যে ইতিহাসের মধ্যে শিক্ষা হলো 3টা। শিক্ষাটা হলো, দূর কোথাও 3 জন যুবক সফর করতেছিল। প্রতিমধ্যে সন্ধ্যা ঘনিয়ে এলো, মাগরিবের নামাজের সময় হয়ে যাচ্ছে। আকাশের মধ্যে প্রচণ্ড মেঘ করছে। তারা মনে মনে চিন্তা করলো, এই অবস্থাতে সামনে অগ্রসর হওয়া যাবে না। পাহাড়িয়া গুহার ভিতর আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে ভারী বর্ষণ হলো, বজ্রপাত হলো, বৃষ্টি চলে এলো। হঠাৎ করে গুহার মুখের মধ্যে বিশাল বড় একটা পাথর এসে গুহাটার মুখটা আটকে পড়লো। 3 যুবক মনে মনে চিন্তা করলেন, আমরা আমাদের গায়ের সমস্ত শক্তি ব্যয় করে হলেও এই পাথর কোনোভাবেই সরানো সম্ভব হবে না। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন, জীবনে তেমন কোনো ভালো আমল করতে পারি না, একটা আমল আমি করেছি, সেটা হলো, আমলটা হলো একদিন রাত্রিবেলা বাড়ি ফিরতে আমার অনেক রাত হয়ে গেল। বাড়ি ফেরার পর আমি দেখতে পেলাম আমার মা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, আমার সন্তানেরা এখনো পর্যন্ত ঘুমায় নাই। আমার স্ত্রী আমার ধুলোমলিন চেহারা দেখি 1 গ্লাস ভর্তি দুধ আমার হাতের মধ্যে দিল। সন্তানেরা দুধ খাওয়ার জন্য চেষ্টা করলো, সন্তানদেরকে দুধ পান করতে দিলাম না। মনে পড়ে গেল
মায়ের কথা, মায়ের কাছে চলে গেলাম, মাকে ঘুম থেকে জাগিয়ে তুলে দুধটা পান করালাম। রব্বুল আলামিন এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, বললেন রব্বুল আলামিন জীবনে তেমন কোনো ভালো আমল আমি করতে পারি নাই, একটা আমল আমি করেছি। আমলটা হলো একদিন হঠাৎ করে আমার চাচাতো বোনের সঙ্গে জেনা করার জন্য একটা কমিটমেন্ট রওনা হলো। অনেক দিন পর পারিশ্রমিকের জন্য আমার বাড়িতে চলে এলো। দিন মজুরের পারিশ্রমিকের টাকা আমি মেরে খাই নাই। সেই পারিশ্রমিক দ্বীপ ছাগল কিনলাম, ছাগল থেকে ছাগলের পাল হয়ে গেল, গরু কিনলাম, গরুর পাল হয়ে গেল। অনেক দিন পর যখন আমার বাড়িতে এসে বলল, ও মালিক, আপনার বাড়িতে একদিন কাজ করে পারিশ্রমিক নেই না, আমার পারিশ্রমিক আপনি আমাকে দিয়ে দেন। ওই সময় আমি বললাম, ও দিন মজুর, তোমার তো শুধু পারিশ্রমিক নয়, এই যে দেখো চারণভূমির মধ্যে ছাগলের পাল দেখা যায়, পাল সহ তুমি নিয়ে দাও, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, রব্বুল আলামিন এই আমল যদি আপনার দরবারে কবুল হয়ে যায়, আজকের বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন, বলেন সুবহানাল্লাহ। তিনজনের দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন। পাথরকে গুহার মুখ থেকে সম্পূর্ণ দূরে সরিয়ে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন তিন যুবকের গুহার মুখ থেকে বের হওয়ার ব্যবস্থা করে দিলেন, সুবহানাল্লাহ। পরে এই ঘটনার মধ্যে তিনটা শিক্ষা রয়েছে। এক নম্বরের শিক্ষা হলো মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, কারণ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো মা আর বাবা, বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার হক যদি নষ্ট করেন এটা হয়ে যায় জুলুম। আল্লাহর হক নামাজ যদি নষ্ট করে ফেলেন এটাও হয়ে যায় জুলুম। হক নষ্ট করাকেই বলা হয় জুলুম, হক নষ্ট করা যাবে না। মা বাবার সঙ্গে যদি ভালো আমল করেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার জন্য ইজি করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে কি আমরা খারাপ আচরণ করব? মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, কারণ এই পৃথিবীতে সবচাইতে সেরা নিয়ামতের নাম হচ্ছে মা আর বাবা, ঠিক কিনা বলেন? মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় ওই সময় মা বাবার খেদমত করার দরকার আমাদের আছে না নাই? কারণ সন্তান যখন শিশু থাকে ওই সময় সন্তানের খেদমত করে মা বাবা। মা বাবা যখন বুড়া হয়ে যায় ওই সময় মা বাবার খেদমত করতে হবে। মা বাবা ওই সময় কিছু বুঝে না, দেখবেন একটা জিনিস আপনি বলবেন, বাবা আপনাকে জিজ্ঞেস করবে, বাবা এই জিনিসটার নাম কি? আপনি বলবেন গ্লাস। আবার প্রশ্ন করবে সন্তানকে, বাবা এই জিনিসটার নাম কি? বলবে গ্লাস। আবার বলবে এটার নাম কি? ওই সময় ধমক দেওয়া যাবে না, কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন মা বাবা যখন দুইজনের একজন কিংবা উভয়জন যদি বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায়, ওই সময় শব্দ পর্যন্ত করো না। আর শব্দ পর্যন্ত যদি করো আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যান, ঠিক কিনা বলেন? এজন্য মা বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। বাজারে যাওয়ার সময় যদি মা বাবা সন্তানকে বলে, বাবা যদি বলে সন্তানকে আমার জন্য আপেল কিনে নিয়ে এসো, কলা কিনে নিয়ে এসো, ওই সময় কিন্তু আপত্তি করা যাবে না, ঠিক কিনা বলেন? মা বাবা কত বড় একটা সম্পদের নাম আমরা বুঝি না, এই জন্য মা বাবার হকটা সুন্দর করে আদায় করতে হবে। মা বাবার হক যদি নষ্ট করি এটা হয়ে যায় জুলুম, আল্লাহর হক যদি নষ্ট করে ফেলি এটা হয়ে যায় জুলুম। এই জন্য মা বাবার হক আমরা কেউ নষ্ট করব না, বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যেহেতু আযান হচ্ছে এখানে আমাদের জামাত হবে। যেখান থেকে আমি কথা বলতেছিলাম সূরা আলে ইমরানের 130 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 5টি কাজের কথা বলেছেন। আমি বলেছি 2টি কাজ। একটি হচ্ছে চক্রাকারে সুদী কারবারে আমরা কেউ জড়িত হবে না। 2 নম্বর আল্লাহকে ভয় করতে হবে। আর আল্লাহর ভয় যদি অন্তরে আমাদের লালন হয়ে যায় তাহলে সেই মানুষের দ্বারা কোনোদিন গুনাহের কাজ হবে না। এই জন্য গুনাহমুক্ত জীবন যাপন করতে হলে আমাদের জুলুম থেকে নিজের জীবন গুটিয়ে রাখতে হবে। বড় বড় গুনার মধ্যে 1 নম্বর গুনাহ হচ্ছে জুলুম করা। জুলুম করেছিল ফেরাউন। যারাই যুগে যুগে জুলুম করেছে তাদের পরিণতি কিন্তু এমনিতেই খারাপ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? মুসা আলাইহিস সালাতুস সালামকে ফেরাউন
তার দল বল নিয়ে অ্যাটাক করে ফেললো। বলল, মুসা আজকে তুমি কোথায় যাবা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমুদ্র, পিছনে ফেরাউন তার সাঙ্গ পাঙ্গ নিয়ে ব্যারিকেড দিয়ে ফেলেছে। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীকে সঙ্গে নিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইলেন। আল্লাহ বলেছিলেন, মুসা রে, তোমার হাতে লাঠি দিয়ে একটা বাড়ি দাও জমিনের মধ্যে। বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে 12টি রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আন্ডারগ্রাউন্ড রাস্তা হয়ে গিয়েছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার অনুসারীদেরকে নিয়ে, উম্মতদেরকে নিয়ে পার হয়ে গেলেন। ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল। ফেরাউন বলেছিল হামানকে, হামান, মুসা তো পার হয়ে গেল, আমার পরিকল্পনা, আমার প্ল্যান তো ডিসমিস হয়ে গেল। ওই সময় ফেরাউন বলেছিল হামানকে, হামান দেখো তো, এই যে রাস্তা দিয়ে মুসা পার হয়ে গেল, রাস্তা কি ঠিক আছে কিনা? হামান চলে গিয়েছিল রাস্তা পরীক্ষা করার জন্য। এপার থেকে ওপার ঘোড়া দাবড়িয়ে গিয়েছে, রাস্তা কোনো সমস্যা হয় নাই। ওই পার থেকে এই পারে আসলো, কোনো সমস্যা হলো না। ফেরাউনকে বলতেছে রাস্তা ঠিকঠাক আছে। ফেরাউন বলল, তাহলে চলো, মুসাকে ধরতেই হবে, তা না হলে মুসা আমাকে পরাজিত করে ফেলবে। আল্লাহ তাআলা বলেছিলেন, ও ফেরাউন রে, তুমি যা ভাবছো তা নয়, তুমি যখন আসল পার হতে যাবা ওই সময় তোমার সমস্যা হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। যে মুসাকে পানিতে ডুবানোর জন্য প্ল্যান পরিকল্পনা করেছিল আল্লাহ রাব্বুল আলামিন, সেই ফেরাউনকে উল্টা পানির মধ্যে চুবিয়ে চুবিয়ে তার 14 গোষ্ঠী সব ডুবে মেরেছিলেন। বলেন সুবহানাল্লাহ।